হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আরও একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে আমরা কথা বলবো। কিছুক্ষণ আগে চণ্ডী, পীয়ূষ চ্যাটার্জি, পীয়ূষ মানে সিনস কার্ট এন্টারটেনমেন্ট এখন তার চ্যানেল নাম, সেখানে তার চণ্ডী কাজটা এসছে। তো এখন কথা বলবো আমার আর একটা দাদা নিয়ে, ওটা ভাই নিয়ে বলেছি, এবার একটা দাদা নিয়ে আমরা কথা বলবো। পাপাইদা, যে আমাদের বিজয় দশমীর মেইন যে গল্পটার কনসেপ্টটা দিয়েছিল পাপাইদা, তো সেই পাপাইদা তার একটা চ্যানেল আছে আজব গল্প, আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি শর্ট ফিল্মটার লিঙ্ক, এবং আমার যে কমিউনিটি ট্যাব আছে সেখানেও আমি শেয়ার করে দিচ্ছি। শর্ট ফিল্মটার নাম হচ্ছে জল ফোরিং, এবং এই কাজটার সাথে আমিও বলতে পারো ইনডাইরেক্টলি অল্প স্বল্প যুক্ত আছি। তো কাজটা গতকাল রিলিজ করেছে, আমি প্রায় ২-৩ বার দেখেছি। এই কাজটা আমি অনেক দিন ধরেই দেখছি, যখন থেকে এডিটিং চলছে, কালার কারেকশন চলছে, পাপাদের সাথে রেগুলার কথা হচ্ছে কাজটা নিয়ে। পাপাদের সাথে ইনফ্যাক্ট মানে আমি নিজে অভিনয় করেছি, প্লাস মানে কো ডিরেক্টর হিসেবে আরেকটাতেও কাজ করছি, সেই কাজটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন চলে আসছি সরাসরি জল ফোরিং নিয়ে বলতে। তো জল ফোরিং, জল, জলের সাথে যুক্ত এই মানে মানুষ যারা কাজ করে বলতে আমাদের মাঝি, জেলে, এইসবদের কথাই আসে, রাইট? তো এই গল্পটা হচ্ছে জেলেদের গল্প, যারা মাঝ সমুদ্রে বড় বড় নদীতে মাছ ধরতে যায়, এবং কখনো কখনো ১ সপ্তাহ ১ মাস তারা থাকে, কষ্ট করে তারা উপার্জন করে। সেই টাকা দিয়ে তাদের সংসার চালাতে সত্যিই খুব কষ্ট হয়। তাদেরও ফ্যামিলি রয়েছে, অনেক সময় নৌকা ভাড়া নিতে হয়, জাল বুনতে হয়। তো এই যে গোটা ব্যাপারটা এই জল ফ্রেমের মধ্যে কিন্তু তোমরা পাচ্ছ। এটার মেইন কনসেপ্ট পাপাইদার, এটার ডিওপি, ডিরেকশন, কালার কারেকশন, এডিটিং সমস্ত কিছু পাপাদা নিজে হাতে করেছে। আমি যখন যেখানে পেরেছি ইনপুট দেওয়ার চেষ্টা করেছি, এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর নীলাদ্রি দে, তার মানে কাজ দেখে আমি সত্যিই খুব অভিভূত, খুব ভালো লাগলো তার ব্যাকগ্রাউন্ড স্কোর। এবং এখানে একটা গান রয়েছে, অভিরূপ দাস যে গানটা গেয়েছে, ছিটকে গেছি। ক্লাইম্যাক্স, একদম ক্লাইম্যাক্স পোর্শনে আছে। তো গল্পটা অল্প করে বলছি, তোমরা প্লিজ গো অ্যান্ড ওয়াচ। শর্ট ফিল্মে বেশি গল্প বলে দিলে আর দেখার ইন্টারেস্ট থাকে না। তো আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে, সে তার কাকুর দোকানে, কাকুর একটা চায়ের দোকান রয়েছে, সেখানে সে কাজ করে, এবং কাজ করে সে ১০ টাকা ১৫ টাকা যাই পায়, সেই টাকা নিয়ে তার বাবার জন্য খাবার কিনতে যায়। তার বাবা মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে, সংসার চালাতে পারে না। এবার বাচ্চাকে সে নতুন জামা কাপড় কিছুই কিনে দিতে পারে না। বাচ্চাটা যথাসম্ভব হেল্প করে তার বাবাকে, এই কাকুর দোকানে কাজ করে, নিজেই রান্নাবান্না করে, এই করে। বুঝতে পারছো, মানে বাচ্চা ছেলেটাও সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এই বাবা ছেলের একটা অদ্ভুত কেমিস্ট্রি এখানে দেখানো হয়েছে, এবং যেখানে সরকারের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে এই সময় কিন্তু মাছ সমুদ্রের নদীতে গিয়ে মাছ শিকার করা যাবে না, কারণ একটা বড় ঝড় আসার সম্ভাবনা রয়েছে। স্টিল বাবা তার ছেলের কথা ভেবে, সংসারটা চালানোর কথা ভেবে সেখানে যায়। তারপরে কি হয় না হয় সেটা নিয়ে বাকি গল্প। এর থেকে বেশি জানতে হলে জল ফরিংটা তোমরা দেখো, নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আমি কমেডিটাও শেয়ার করে দিচ্ছি। তো একদম না বুকে এসে ধাক্কা দেবে, স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনে যখন গানটা আসে না, ও মাই গড, আর আমি মানে ভাষা হারিয়ে ফেলছি। অসম, অসম। আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট কাজ এখন এই লেভেলে হচ্ছে না, মানে বড় বড় হাউসের কাজগুলো কখনো এদের মানে কি বলবো, হাফও দিতে পারে না আমাদেরকে। ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো আমাদেরকে এমনভাবে আমাদেরকে মানে ফোকাস করে রাখে, বুকে এসে ধাক্কা দেয়, ইমোশনাল করে তোলে। বড় বড় হাউসগুলো কখনো সেটা করতে ব্যর্থ হয় আর কি, তারাও কখনো সেটা করতে পারে না, বড় বড় স্টার কাস্ট নিয়ে ওই করেও। তো জল ফ্রিং অবশ্যই দেখো। আমি বলবো যে একটা অন্য দুনিয়ায় তোমাদেরকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের তোমাকে আলাদা একটা ফিল দেবে। এবং অভিনয়ের কথা যদি বলি, এখানে অভিনয় করেছে শায়ম পারুই, ছোট্ট বাচ্চা, কিন্তু এত সাবলীল, এত সাবলীল, মানে কি বলবো। এছাড়া কৌশিক বসু থেকে শুরু করে শিবব্রত গুহ, অচিন্ত মাইতি, সুমন্ত মণ্ডল সহ আরও অনেকে এখানে কাজ করেছে। তো প্রত্যেকের অভিনয় যে যথাসম্ভব যেটুকুনি জায়গা পেয়েছে, স্কোপ পেয়েছে, জাস্ট ফাটিয়ে কাজ করেছে। তবে ছোট বাচ্চাটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে, এইটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। কাঁদিয়ে ছাড়বে, চোখ থেকে জল বেরোবে বেরোবে এই কাজটা দেখার পর, বাচ্চাটার, ছোটো বাচ্চাটার অভিনয় দেখার পর। অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। একজনের ওপর দিয়ে কখনো একটা কাজ মানে হয় না, একজন কখনোই করতে পারে না, সকলে মিলে একটা টিম ওয়ার্ক দিয়ে হয়। তো এখানে সেই টিম ওয়ার্কটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। পাপায়দার কাঁধে একটা গুরু দায়িত্ব ছিল, কারণ ডিরেকশন, ডিওপি সমস্ত কিছু মিলে মানে বুঝতে পারছো তো, এবং ছোটো বাচ্চাকে নিয়ে যখন কাজ করাতে হয় তখন প্রচুর মানে তোমাকে শট বারবার বারবার এনজি যে ব্যাপারটা সেটাও থাকে। ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করলে তো এগুলোকে প্রপারভাবে হ্যান্ডেল করতে হয়। একটা গোটা টিমকে পাপায়দা যেভাবে নিজে কাঁধে নিয়ে করেছে, এবং আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা যখন ভালো হয় না, এই নীলাদ্রির ব্যাকগ্রাউন্ড স্কোর, অভিরূপের গানটা মিলে যখন ফাইনালি প্রোডাক্টটা দাঁড়ালো, কি বলবো আর কি, মানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে মানুষ। তো
প্লিজ গো অ্যান্ড ওয়াচ। বারবার বলছি জলফ্রিং তোমরা দেখো, কেমন লাগলো না লাগলো প্লিজ সেখানে অনেস্টলি জানাও। ভালো লেগেছে যেটা, খারাপ লেগেছে এটা, পুরোপুরি। তাহলেই তো মানুষ আরও গ্রো করবে, প্রোগ্রেস করবে, রাইট? তো আমিও যেহেতু অল্প স্বল্প যুক্ত আছি, আমারও অনেকটা ফিডব্যাক হিসেবে এগুলো কাজ করবে। পাপাইদাকে তো ডেফিনেটলি হেল্প করবে। এবং পরবর্তীতে আরও একটা কাজ খুব তাড়াতাড়ি আমরা রিলিজ দেওয়ার চেষ্টা করছি, সেটার অপেক্ষায় আমরা সকলেই রয়েছি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে বন্ধুরা, জলফ্রিং দেখো, তারপরে জানিও কেমন লাগলো না লাগলো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।